ওয়েলকাম আমার সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, প্রিয় ছাত্রছাত্রী যারা সেমিস্টার 3 পরীক্ষা দিলে তাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের পরীক্ষা যে শেষ ছিল, বায়োলজি পরীক্ষা হয়েছে, আশা করি সবার খুব ভালো পরীক্ষা হয়েছে। তো দেখো প্রশ্ন কেমন হয়েছে আমি বলবো। প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হয়েছে, সহজও হয়নি, কঠিনও হয়নি। কিছু সহজ প্রশ্ন কিছু ছিল, আর কিছু খুব এমন ধরনের প্রশ্ন ছিল যেগুলো তোমাদের কিন্তু টাইট দিয়ে দিয়েছে। তো টাইট দিলেও আশা করি তোমরা পেরেছো, কারণ সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা করিয়েছি তোমাদের বিভিন্ন সময়। তো এই প্রশ্নতে একটা প্রধান কথা উল্লেখ করব, বায়োলজিতে দুটো প্রশ্ন এমন ছিল যার উত্তরের সাথে কিন্তু যে অপশানগুলো দেওয়া ছিল, উত্তরের অপশান, কোনো অপশান কিন্তু মিলছিল না। মানে দুটো প্রশ্ন কিন্তু ভুল উত্তর দেওয়া আছে, সেই ভুল দুটোর কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। মানে তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি হয়েছে 33-এর মধ্যে, 35 না। ওই দুটো সবাই নাম্বার পাবে যারা অ্যাটেন্ড করবে। তো আমি প্রশ্নগুলোর উত্তর ঝটঝট করে একটু বলে দিই, সবাই কুইক শুনবে। আমার কাছে যে সেট আছে সেই সেটে দেখো 1 নম্বর প্রশ্নে আছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে। এটা কি হবে? এটা 1 আর 3 দুটোই কারেক্ট। সাবস্ট্রেট হিসাবেও কাজ করে, পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। এই রকম অপশান আছে ডিতে আছে 1 এবং 3, এই দুটোই কিন্তু সত্য, তাহলে অপশান ডি কারেক্ট। সেকেন্ড প্রশ্ন, ডিএনএ এবং হিস্টোনের মোট বৈদ্যুতিক চার্জ কত? ডিএনএ এবং হিস্টোনের মোট বৈদ্যুতিক চার্জ যদি ডিএনএ আর হিস্টোনের বৈদ্যুতিক চার্জ, ডিএনএতে হয় নেগেটিভ আর হিস্টোনে হয় পজিটিভ। এটার অপশান সি কারেক্ট, সি অপশান কারেক্ট। 3 নম্বর প্রশ্ন, বিবর্তনে জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলি নিম্নলিখিত কোন বিষয়টি সূচিত করে? অপশান সি কারেক্ট, জীবাশ্ম। 4 নম্বর, একটা স্তম্ভ দিয়েছে, সবাই দেখতেই পাচ্ছ স্তম্ভটা, এই যে দেওয়া আছে ফণিমনসা, পর্ণকাণ্ড, ঝুমকোলতা, আকর্ষ, শাখা আকর্ষ, আর্কিওপটেরিক্স, স্পেনোডন, লিমিউলাস, এই যে দিয়েছে যেটা 4 নম্বরের স্তম্ভ মেলাতে 1 আর 2, এখানে 3 নম্বর অপশানটা কারেক্ট হবে। 3 নম্বর। আচ্ছা তোমরা একটু দাঁড়া, একটু বকে নিয়ে যাবো, সবাই চুপ। মাঝে মাঝে একটু বকতে হচ্ছে, কারণ চারিদিকে স্টুডেন্টরা চিৎকার করছে, তার মধ্যে প্রচণ্ড নয়েজের মধ্যে ভিডিওটা বানাতে হচ্ছে আমাকে। 5 নম্বরে চলে যাও। 5 নম্বর হচ্ছে, দেখো 5 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন ছিল। নিম্নলিখিত কোন আইসোটোপটি 3.5 লক্ষ বছর পর্যন্ত জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারে? এটা ইউরেনিয়াম হবে, অপশান এ কারেক্ট, ইউ 238। 6 নম্বর, রজচক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলি সঠিক ক্রম চিহ্নিত করো। সঠিক ক্রম হবে অপশান সি, রজস্রাবীয় দশা, ডিম্বথলি দশা, ডিম্বাণু নিঃসরণ দশা, লিউটিয়াল দশা। মানে এটাতে অপশান সি হচ্ছে তোমাদের কারেক্ট। এর পরে আছে 7 নম্বর, নিচের বাক্য দুটি সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, দুটো দেওয়া আছে। স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ, ল্যাকটেশন, আর এটা আছে অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে। এটা উভয় সত্য, দুটো অপশানই কিন্তু এটা সত্য হবে, মানে অপশান এ কারেক্ট। এরপরে 8 নম্বরে হচ্ছে ওভিউলেশনের পর ডিম্বাশয়ে উৎপন্ন ড্যাশ অস্থায়ী অন্তঃঘরা গ্রন্থি রূপে কাজ করে, ড্যাশ হরমোন ক্ষরণ করে। এটা অপশান ডি কারেক্ট, ডি অপশান কারেক্ট। কর্পাস লিউটিয়াম এবং প্রোজেস্টেরন, ডি অপশানে আছে, ওটা কারেক্ট। 9 নম্বর, যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয়, এটা অপশান সি কারেক্ট, জার্মিনাল এপিথেলিয়াম টিস্যু, বা যাকে বলা হয় প্রজনন আবরণী কলা, এটা হচ্ছে কারেক্ট। সবাই কষ্ট করে একটু দেখবে ভিডিওটা, কারণ সারা স্কুলে টিফিন চলছে এখন, টিফিনের সময় প্রচুর চিৎকার করছে ছাত্রছাত্রীরা। এইবার দেখো আরেকটা স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভটা দেওয়া আছে সার্টোলি কোষ, জোনা পেলিউসিডা, অমরা বা প্লাসেন্টা, এর একটা অপশান দেওয়া আছে স্তম্ভ। এই স্তম্ভে সি অপশানটা কারেক্ট, সি, ঠিক আছে। মানে সার্টোলি কোষ, জোনা পেলিউসিডার, অমরা বা প্লাসেন্টা, ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, ওই যে কলামটা ছিল ওখানে সি অপশান কারেক্ট। তাহলে অপশান মানে 10 নম্বর প্রশ্নে সি উত্তর, সি হচ্ছে তোমাদের কারেক্ট উত্তর। এরপরে 11 নম্বরে চলে যাও, ট্যাপেটাম দেখা যায়, অপশান এ কারেক্ট, পরাগধানীর প্রাচীরে। নেক্সট 12, পেঁপের ক্ষেত্রে চলে যাও, পেঁপের ক্ষেত্রে ফুলটা হবে অপশান এ কারেক্ট, অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি দুটোই নিরুদ্ধ করে। এরপরে আছে 13 নম্বর, পরাগরেণু প্রখর তাপমাত্রায় ও খরা প্রতিরোধে সক্ষম, কারণ পরাগরেণুর এক্সাইনে থাকে স্পোরোপোলেনিন, অপশান বি কারেক্ট, স্পোরোপোলেনিন। এরপরে হচ্ছে 14 নম্বর, দেখো একটা সবাই দেখতে পাচ্ছে এরকম একটা ডিম্বকের ছবি দেওয়া আছে। এই ডিম্বকের ছবিতে XYZ নির্ধারণ করতে বলেছে, যেখানে ডি অপশান কারেক্ট। এক্স হচ্ছে সহকারী কোষ, ওয়াই হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, জেড হচ্ছে প্রতিপাদক কোষ। এরপরে চলে যাও 15 নম্বর,
বায়ু পরাগী ফুলকে পতঙ্গ পরাগী ফুল থেকে আলাদা করা যায় নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের সাহায্যে? এটা অপশান বি হচ্ছে সঠিক, বর্ণহীন পাপড়ি ও হালকা পরাগরেণু। 16 নম্বর, নিম্নলিখিত কোন বিকল্পটি পলিজেনিক বংশগতির উদাহরণ নয়? এটা এবিও ব্লাড গ্রুপ, অপশান বি কারেক্ট, এবিও ব্লাড গ্রুপ। 17 নম্বর, নিম্নবর্ণিত কোন প্রভাবকটি হার্ডি উইনবার্গের মূলনীতিকে প্রভাবিত করে না? করে না হচ্ছে ডি অপশান কারেক্ট, রিক্যাপিচুলেশন। তারপর আছে 18 নম্বর, একটা ক্রস দেওয়া আছে, সন্ধ্যামালতী উদ্ভিদের লাল এবং সাদা ফুলযুক্ত জনিত্রীর শঙ্করায়নে গোলাপি তৈরি হয়, এটা কোনটা হবে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অসম্পূর্ণ প্রকটতা। এরপরে 19 আছে, একটা ক্রস দিয়েছে এক্স এক্স, ক্যাপিটাল এক্স স্মল এক্স, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এইটা দেখে নাও, ক্যাপিটাল এক্স স্মল এক্স, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল জেড স্মল জেড। জিনোটাইপযুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হতে পারে? এটার গ্যামেট হবে 8 প্রকার, অপশান বি কারেক্ট, 8 প্রকার। এরপরে আছে দেখো আবার একটা ক্রস দেওয়া আছে, ক্রসগুলো একটু দেখিয়ে দিই, আমি বলতে অসুবিধা হবে। এ ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বির সাথে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের স্মল এ স্মল এ স্মল বি। এটার উত্তর হবে বি কারেক্ট, 1:1:1:1। বি উত্তর কারেক্ট, 1:1:1:1। নেক্সট, তাহলে আমরা 20টা বললাম। 21 নম্বরে আছে আবার একটা স্তম্ভ দেওয়া আছে, এই স্তম্ভ কিন্তু তোমাদের ভুল ছিল, এই স্তম্ভ কিন্তু ভুল ছিল। এখানে ডি আর বির মধ্যে পজিশন অল্টারনেট হবে, ডি আর বি, এখানে বি আসবে আর এইটা ডিটা এখানে যাবে, এটা কিন্তু ভুল ছিল তোমাদের। ওই টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, ওখানে অপশান কিন্তু ভুল ছিল, এটা আমি আর বললাম না ওই জন্য। এরপরে চলে যাও 22 নম্বরে কি দিয়েছে? এখানে দুটো অ্যাসারশন আর রিজন দিয়েছে, বিবৃতি আর কারণ। স্ত্রী পাখি হোমোগ্যামেটিক, পুরুষ পাখি হোমোগ্যামেটিক হয়। এবার তারপরে স্ত্রীর সেক্স ক্রোমোজোম ZW আর পুরুষ পাখির সেক্স ক্রোমোজোম ZZ দিয়েছে। এটা অপশান এ হচ্ছে কারেক্ট, এ আর আর উভয়ই সঠিক, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, এটা অপশান এ কারেক্ট। 23 নম্বর, ইকোলাই এর প্রতিলিপিকরণ সম্পর্কে নিচে দেওয়া কোন বিবৃতিটি সঠিক? এটা অপশান এ কারেক্ট, ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খলী ভবন অনুঘটিত করে 5' to 3' অভিমুখে, ঠিক আছে, অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট, এরপরে যে 24 নম্বর, যে প্রোটিনটি ডিএনএ রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া একতন্ত্রীকে ডিএনএকে পুনরায় জুড়ে যেতে বাধা দিয়ে একটি স্থায়ী রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। রেপ্লিকেশন ফর্ক কিন্তু সবসময় সাহায্য করে এসএসবি, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, এসএসবি, অপশান সি কারেক্ট, অপশান সি। 25 নম্বরে দেখো বলেছে নিচের বাক্য দুটি মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো, এখানে উত্তর হবে, এই উত্তরটা আমি বলি, এই উত্তরটা কিন্তু তোমাদের এ হচ্ছে সঠিক। অনেকের মনে হতে পারে না স্যার এটা বিও সঠিক হতে পারে, কিন্তু এখানে তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী, তোমরা যে এইচএস স্ট্যান্ডার্ড পড়ো সেই এইচএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এর উত্তর হবে বি হচ্ছে সঠিক। বোথ সেন্টেন্স আর ট্রু, মানে উভয়ই সঠিক। মানে কি বলতে চাইছে, কোন দুটো সঠিক? আরএনএ ভাইরাসে আরএনএ জেনেটিক বর্তমান, আরএনএ ভাইরাসে জেনেটিক আরএনএ বর্তমান, এটা সঠিক। আর এমআরএনএ হলো নন জেনেটিক আরএনএ, এই দুটোই হচ্ছে সঠিক, এটা তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী। কিন্তু এটা যদি একটু হায়ার স্ট্যান্ডার্ডে আমরা যাই তাহলে অপশান কিন্তু বি হবে। হায়ার স্ট্যান্ডার্ডে গিয়ে যদি আমি একটু ভাবি, হায়ার লেভেলে থিঙ্কিং করি, তোমাদের স্ট্যান্ডার্ডে এটা কিন্তু এ কারেক্ট, এটা সঠিকই ছিল। তোমরা এই করেছো যারা, তারা নাম্বার পাবে। 26এরটা, ইকোলাইতে ল্যাক অপেরন সক্রিয় হয় যখন, এটা অপশান এ কারেক্ট, ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেশারের সঙ্গে যুক্ত হয়। এরপরে দেখো একটা গ্রিফিথের পরীক্ষার একটা পার্ট তুলে দিয়েছে, গ্রিফিথের পরীক্ষা। আমি আমার ক্লাসে খুব ভালো করে গ্রিফিথের পরীক্ষা করিয়েছিলাম এবং যারা আমার ক্লাস করেছো তারা এটা সবাই পারবে। এই 4টে প্রশ্ন, এই 27 থেকে 30 4টে প্রশ্ন আছে, আমি 4টে প্রশ্নের উত্তর বলে দিই। 27এরটা আছে, উপরিউক্ত পরীক্ষায় কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায়? প্রক্রিয়াটার নাম হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। 28 আছে, এই বিখ্যাত পরীক্ষাটি গ্রিফিথ কোন ব্যাকটেরিয়া ব্যবহার করেছিলেন? যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করেছিলেন তার নাম ডিপ্লোকক্কাস নিউমোনি।
বা যার আরেকটা নাম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ডিপ্লোকক্কাস নিউমোনি বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। 29-এর প্রশ্ন, HK3S সম্পর্কে নিম্নলিখিত কোন উক্তিটি ভুল? এটা হবে সি অপশান, তাপে মৃত 3S মসৃণ প্রকৃতির। এই উক্তিটি কোন উক্তিটি বলেছে ভুল আছে, কোন উক্তিটি ভুল বলেছে? আচ্ছা, কোন উক্তিটি ঠিক না, কোন উক্তিটি বলা আছে ভুল? এখানে তো ভুল উত্তর বলতে একটাই ভুল আছে, অপশান এ। অপশান এ ভুল, তাপে মৃত S3 অমসৃণ প্রকৃতির। ওরা কিন্তু মসৃণ হয়, এটা অপশান এ হচ্ছে রাইট, অপশান এ। আর লাস্ট হচ্ছে তোমাদের এখানে 30 নাম্বার যেটা দিয়েছে, অ্যাভিরুলেন্ট R2 সরি 30 নাম্বারে দিয়েছে HKS3 এবং R2 একত্রে ইনজেক্ট করার ফলে ইঁদুর মারা যায় কেন? এর অপশান হবে 3, অ্যাভিরুলেন্ট R2-র পরিবর্তিত হয়ে টাইপ S3-তে পরিণত হয়, মানে R2 পরিবর্তিত হয়ে S3-তে পরিণত হয়। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 31 নাম্বারে দেখো দুটো দেওয়া আছে, একটা বিবৃতি আর একটা কারণ। কিছু ফল বীজহীন, এই ফলের চাহিদা ক্রমবর্ধমান। ওর সাথে দেওয়া আছে এই ফলগুলি নিষেক ছাড়া উৎপাদন হয়। এটা অপশান এ হচ্ছে সঠিক, এ এবং আর উভয়ই সঠিক। আর হলো এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। এরপরে চলে যাও শেষের পথে, 32-এরটা হবে একজন দম্পতি তাদের হবু সন্তানের লিঙ্গ জানতে আগ্রহী। ডাক্তারবাবু অস্বীকার হলেন এবং তাদের জানালেন এটা বেআইনি। যদি ডাক্তারবাবু ওনাদের ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বলে দিতে চাইতেন, তাহলে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটা অবলম্বন করতেন? যে প্রক্রিয়াটা অবলম্বন করতে হতো, এখানে যে প্রক্রিয়াটা অবলম্বন করতে হতো সেটার নাম হচ্ছে অপশান বি কারেক্ট, অ্যামনিওসেন্টেসিস প্রক্রিয়াটা কাজ ইউজ করতে হতো। আচ্ছা, এরপরে 33 আছে, ড্যাশ একটি যৌন রোগ নয়। এটা অপশান বি সঠিক, ম্যালেরিয়া। 34-এ দেখো একটা বিবৃতি আর কারণ দেওয়া আছে, জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। জননগত স্বাস্থ্য আচরণ স্বাস্থ্যকেও বোঝায়, এটা বি কারেক্ট। এ আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, বি কারেক্ট। লাস্ট প্রশ্ন তোমাদের 35-এরটা এরকম একটা ছক দেওয়া আছে, বিভিন্ন হরমোনের হাইপোথ্যালামাস, পিটুইটারি, সার্টোলি কোষ, লেডি কোষ থেকে দেওয়া আছে। এটার অপশান ডি কারেক্ট, যেখানে GnRH, 1-এ আসবে GnRH, 2-এ আসবে FSH, 3-এ আসবে টেস্টোস্টেরন, 4-এ হবে ইনহিবিন। এটা কারেক্ট। তাহলে তোমাদের দুটো ভুল উত্তর তোমাদের আছে, দুটো তোমাদের উত্তর ভুল দেওয়া আছে, সে দুটো আমি বলে দিলাম তোমাদের কোন দুটো, সে দুটো আমি তোমাদের বলে দিয়েছি। পরে আমি ভুল উত্তর নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, ঠিক আছে। দুটো উত্তর তোমাদের প্রশ্নের ভুল উত্তর দেওয়া আছে। চলো, এই পর্যন্তই থাকলো, সবাই পরে আবার দেখা হবে। এখন প্রচুর চেঁচামেচি হচ্ছে, আর এর মধ্যে আমি তোমাদের উত্তরগুলো দিতে পারছি না।